আসসালামু আলাইকুম। আজারা পেসালে স্বাগতম। কেমন আছেন আপনারা? আসেন একটা শহরের গল্প করি, যেখানে আমাদের ঢাকার শহরের মতোই গাড়ি চলতো, বাবারা বাচ্চা নিয়ে স্কুলে যেত, মারা রান্না করতো, গান গাইতো, সুর করে বাজারে যেত, দাদা নাতি নিয়ে বিকালে হাঁটতে পার্কে যেত। আপনারা জানেন শহরটার নাম কি? শহরটার নাম হচ্ছে গাজা। এত কঠিন অবরোধ, এত দুঃখ, এত কিছুর পরেও শহরটা বেঁচে ছিল। গত এই ১.৫ বছরে গাজা শহরটা আর শহর নাই। গাজা এখন মাটির সাথে মিশে গেছে। আপনারা একবিংশ শতাব্দী ২১০০ খ্রিস্টাব্দে আমরা মানবতার সবচাইতে নিকৃষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি। আপনারা কি জানেন গতকালের ঘটনা বলি? গতকালের ঘটনা, ট্রাম্প আমেরিকার ৬,৪৬০ জন অভিবাসী যাদের সোশ্যাল আইডি ছিল, যাদের অন্যান্য সুযোগ সুবিধা পেত, চাকরি করে খাচ্ছিল, যাদের নিজেদের দেশে যাতায়াত করতে পারত, ঠিক এই রকম এতগুলা মানুষকে মৃত ঘোষণা করছে। না, তারা কিন্তু মারা যায় নাই, তাদেরকে কাগজে কলমে ট্রাম্প মৃত ঘোষণা করছে। অর্থাৎ কাগজে কলমে এরা আর বেঁচে নাই। দেখেন পরশু দিনের ঘটনা, গাজাতে যখন বোম ফেলা হচ্ছিল তখন একটা প্রেগনেন্ট মা দূরে দাঁড়িয়েছিল, পালানোর জায়গা পাচ্ছিল না। বোমের শব্দে বাচ্চাটা পেট ফেটে বের হয়ে গেছে, পেট ফেটে বের হয়ে গেছে। আপনাদের কি কিয়ামতের কথা মনে আছে? আমাদের কিয়ামতের ঘটনা যখন বলা হয় তখন বলা হয়েছে যে সমস্ত প্রেগনেন্ট মা থাকবে তাদের বাচ্চা সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে যাবে, কিয়ামতের শব্দ এত থাকবে, ভূমিকম্প এত ভয়ঙ্কর থাকবে। ইসরায়েলের কি ফিলিস্তিনের সাথে কিয়ামত ঘটাতে যাচ্ছে? আপনার আমার সাধারণ মানুষের বিবেকে কি প্রশ্ন জাগে না? গতকাল ছিল আমাদের মার্চ ফর গাজা। আমরা জানি, আমরা বাঙালি সবসময় মনে হয় দেখাই দিব যে আমরা সবাই মানবতার পাশে। যে পরিমাণ মানুষ ছিল, যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই চাই মানবতার জয় হোক, একটা দেশ বেঁচে যাক, একটা মানচিত্র পৃথিবীতে থাকুক, একটা শিশু ভূমিষ্ঠ হয়ে যেন নিরাপদ আবাসন পায়, এরকম একটা কিছু থাকুক। দেখেন, তার আগের দিনের ঘটনা বলি। ডাক্তার নার্স সহ যাচ্ছিল ২৪ জন, হঠাৎ করে যাতে কোনো মানুষ ট্রিটমেন্ট না পেতে পারে ওখানে বোম্বিং করে, ওরা জানে যে এটার মধ্যে ডাক্তার নার্স এরা চিকিৎসা সরঞ্জাম আছে, এই গাড়িটাকে উড়িয়ে দিল যাতে মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। মানবতার এত নিকৃষ্ট উদাহরণ আমাদের জীবনদশায় দেখতে হচ্ছে, এর চাইতে ভয়ঙ্কর কথা আর কিছু নাই। আমরা মানবতার কথা বলে আমরা মনে করি এশিয়ান চাইতে ইউরোপে আমেরিকাতে মানবতা অনেক উন্নত, ওখানে একটা পাখিও নিরাপদ, একটা বিড়ালও নিরাপদ, তারও একটা স্বাধীনতা আছে। দেখছেন, আমরা দেখছি গাজাবাসী, আপনি জানেন গত ১.৫ বছর আগে যখন গাজার যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু গাজাবাসীতে কুকুর ছিল, বেড়াল ছিল। আপনি খেয়াল করলে দেখবেন, ছবিগুলো দেখলে, ভিডিওগুলো দিলে দেখবেন ইদানিং কিন্তু কোনো কুকুর বিড়ালকে দেখা যায় না, কিছু বেঁচে নাই। কুকুর বিড়াল পাখি, পুরা দেশটাই একদম শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। মানবতা আজকে ভুল লুণ্ঠিত। আমরা চাই মানবতা ফেরত আসুক আমাদের জীবন দশায়, যাতে দেখে যাই যে না, গাজাবাসী নিরাপদ আছে, গাজাবাসী ভালো আছে, শিশুরা স্কুলে যাচ্ছে, একটা সবাই একটা নিজের দেশ চাই, সবার ওদের একটা নিজের দেশ হয়েছে। আর তাছাড়া আমরা দেখছি ইতিহাস বারে বারে বলে এত অত্যাচারের পরে কেউ ভালো থাকে না, সব কিছুরই একটা প্রতিদান থাকে। সেদিন তসলিমা নাসরিন, বাংলাদেশের একজন নির্বাসিত লেখিকা, লেখছে যে আল্লাহ পৃথিবীতে নাই, থাকলে গাজার এই ইয়েতে কখনোই উনি চুপ থাকতেন না। আল্লাহ তো মানুষকে বলছে করতে, কত অত্যাচার করবি কর, আল্লাহ বিচার করবে কিসে? এসবের তো বিচার হবে। এত সহজেই আল্লাহরে যদি আমরা নাই করে দেই কিভাবে হবে? নিশ্চয়ই আল্লাহ সব কিছুর পরে একটা ভালো কিছুই রাখছে। আমরা সবাই পাশে আছি গাজার। ভালো থাকেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।